আজকে আমি তৈরি করব ভীষণ মজার চকলেট ক্যারামেল পুডিং। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, চলে যাই মূল রেসিপিতে। প্রথমে ক্যারামেল তৈরি করব। যে বাটিতে আমি পুডিং সেট করব সরাসরি সেই বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিব। তবে লক্ষ্য রাখতে হবে ক্যারামেল যেন পুড়ে না যায়, তাহলে পুডিং খেতে তিতো লাগবে। তো এই পর্যায়ে আমি ক্যারামেল নামিয়ে নিচ্ছি। ক্যারামেল পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। দেখুন ক্যারামেল কালারটা কি সুন্দর এসেছে, আর ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 4টি ডিম। ডিমগুলোকে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। আমি আজকের পুডিংয়ের মিশ্রণটি ব্লেন্ডারে তৈরি করব, তাই ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 কাপ চিনি, 1.5 টেবিল চামচ কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করেছি। এখন আমি উপকরণগুলো 20 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। এই মিশ্রণটি ব্লেন্ডারে তৈরি করলে পুডিং অনেক সফট হয়, আর মিশ্রণটি তৈরি করতে সময়ও কম লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। 4 কাপ দুধ জাল করে কমিয়ে 2 কাপ করে নিয়েছি। দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। আরও দিয়ে দিয়েছি 1 চা চামচ চকলেট এসেন্স। আমি আরও 30 সেকেন্ড ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন পুডিংটাকে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে মিশ্রণটি ছেঁকে নিচ্ছে, যাতে করে পুডিংয়ের ভিতরে কোনো ধরনের লাম্পস বেঁধে না থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চলে যাচ্ছি ভাপে। তো আমি যে হাঁড়িতে পুডিং ভাপ দেব সেই হাঁড়িতে প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠলে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানেই করতে হবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাতে যে একটা ফুটো আছে সেটা একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। ফিরে আসলাম 25 মিনিট পর। আমি এভাবেই কিছুক্ষণ বাটিটা রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন পুডিংটা চেক করে নিচ্ছি। কাঠিটা সম্পূর্ণ পরিষ্কার এসেছে। আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। আমি পুডিংটাকে নর্মাল তাপমাত্রায় সম্পূর্ণ ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছি। পুডিং কখনো গরম অবস্থায় পরিবেশন করবেন না, সম্পূর্ণ ঠান্ডা করেই পরিবেশন করবেন। তো আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। পুডিংটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমি একটু কেটে দেখাচ্ছি। দেখে নিচে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আপনারা এইভাবে এই পুডিংটা তৈরি করে দেখবেন, খুবই মজাদার হয় খেতে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।